দর্শক, রেল সচিব এবং মহাপরিচালকের সঙ্গে রানিং স্টাফদের আলোচনায় আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। এই মুহূর্তে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, একটু জানতে চাইবো কি অবস্থা, তারা এখন কি বলছেন? আন্দোলন যেহেতু কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি, কর্মবিরতি তারা আসলে কি বলছেন? বাবলি, এরই মধ্যে ২০ ঘন্টা পার হয়ে গেছে, তবে এখনও কর্মবিরতি পালনই রেখেছে এই রেলের শ্রমিকরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হয়, অর্থাৎ তাদের দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি না করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, অর্থাৎ কর্মবিরতি তারা চালিয়ে যাবে। আপনি জানেন যে গতকাল রাত থেকেই একদম পুরোপুরি সব ধরনের ট্রেন, যাত্রীবাহী ট্রেন, পাশাপাশি মালবাহী ট্রেন সবগুলোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েন এই যারা ট্রেনের যাত্রী ছিলেন তারা। সকাল থেকেই তাদের জন্য রেল মন্ত্রণালয় একটি বিশেষ গাড়ির ব্যবস্থা, অর্থাৎ বিআরটিসি গাড়ির মাধ্যমে যাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে চান তাদের জন্য ব্যবস্থা করেছিল। সেটি সকাল থেকেই চলছে। তবে সকাল থেকে যাওয়ার পরেও যাত্রীরা কিন্তু বেশ অভিযোগের কথাও বলছেন। আমি এর আগেও আপনাকে জানাচ্ছিলাম যে যাত্রীরা বলছেন যে যদিও ট্রেনের শিডিউল অনুযায়ী যে গাড়িগুলো দেওয়া হয়েছে সেই গাড়িগুলো ছাড়বে, তবে সেটিও কিন্তু প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা বা কোনো ২ ঘন্টা ৩ ঘন্টাও দেরি করছে, এমনটা অভিযোগ করছেন তারা। পাশাপাশি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে গাড়িগুলো ছাড়ছে সকাল থেকে, এখন কিন্তু আসলে গাড়িগুলো ছাড়ছে, তবে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। কারণ ইতিমধ্যে ২০ ঘন্টা পার হয়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু জেনে গেছেন যে আজকে কর্মবিরতির কারণে ট্রেন যেহেতু বন্ধ রয়েছে, অনেকেই কিন্তু আসছেনও না। পাশাপাশি যারা টিকিট কেটেছেন তারা যেহেতু আপনার ট্রেন চলাচল করছে না, অতএব যারা টিকিট কেটেছিলেন তারাও কিন্তু টিকিটের টাকা ফেরত পাচ্ছেন। পাশাপাশি যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাও কিন্তু রিফান্ড হিসেবে টাকাটি পরে ফেরত পাবেন, এমনটি আমরা সংশ্লিষ্ট থেকে জানতে পেরেছি। তবে সর্বশেষ বিষয় হলো, দফায় দফায় এত মিটিং হওয়ার পরেও এখনও যে তাদের এই দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, এটি নিয়ে কিন্তু যারা কর্মবিরতি পালন করছে তারা কিন্তু বেশ হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি আপনি জানেন যে দিনের বেলা রেল উপদেষ্টা তিনি একটি কথা বলেছেন, তাদের দাবি দাবা মেনে নেওয়া হবে। পাশাপাশি তাদের অন্যান্য যে দাবি দাবা ছিল সেটি নিয়েও রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক হবে। তবে তারা বলছেন যে এত দীর্ঘ সময় পার হওয়ার পরেও কেন এই সিদ্ধান্ত হচ্ছে না, হলে পারে তাদের জন্য একটু উপকৃত হবেন, এমনকি তারা কর্মসূচি হয়তো বা প্রত্যাহার করতে পারেন, এমনটি আমাদেরকে তারা জানিয়েছে। তো সব মিলিয়ে আজকে এই মুহূর্তের চিত্র হচ্ছে, এখন আসলে যাত্রীর সংখ্যা একেবারেই নেই, তবে বাস প্রস্তুত রয়েছে। যে সকল যাত্রী এখনও যারা আসছেন ২-১ জন বা ১০ জন ৫ জন, তাদের জন্য বাস নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এখন আসলে এই ভবনের, অর্থাৎ ভিআইপি যে লাউঞ্জ রয়েছে, সেখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের শিমুল বিশ্বাস, তার নেতৃত্বে একটি যারা আন্দোলন অর্থাৎ কর্মবিরতি পালন করছে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকটি দিনের বেলা হয়েছে, কিন্তু সেখানে আশানুরূপ কোনো সিদ্ধান্ত না আসায় আবারও পুনরায় এই বৈঠক তাদেরকে হচ্ছে। হয়তোবা কিছুক্ষণ পরে এই বৈঠক কি সিদ্ধান্ত হলো যারা কর্মবিরতি পালন করেছেন তাদের সাথে, এটি আমরা জানতে পারবো। বাবলি, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ।